চলুন এই জটিল ব্যাপারটা একটু বুঝি। আমাদের গ্রহের মেরু অঞ্চলে ঠিক কি ঘটছে? শুনতে সাইফাই মনে হলেও গবেষণা কিন্তু বলছে মেরুর বরফ আর পৃথিবীর ঘূর্ণনের মধ্যে একটা অদ্ভুত সম্পর্ক আছে। মানে জলবায়ু পরিবর্তনের প্রভাব এতটাই বেশি যে এটা আমাদের গ্রহের মূল চালিকা শক্তিকেই বদলে দিচ্ছে। মেরুর বরফ গলে পানি নিরক্ষরেখার দিকে চলে আসছে, আর তাতে পৃথিবীর ঘোরার গতিও কমে যাচ্ছে। কিন্তু এটা হচ্ছেটা কিভাবে? এর পেছনে কাজ করছে দুটো শক্তিশালী ক্লাইমেট ইঞ্জিন, যা এখন ওভারড্রাইভে চলছে। হাজার হাজার বছর ধরে মেরু অঞ্চলগুলো একটা বিশাল আয়নার মতো কাজ করে। সূর্যের তাপ মহাকাশে ফিরিয়ে দেয়। ব্যাপারটা খুব সহজ। সাদা বরফ তাপকে আয়নার মতো ফিরিয়ে দেয়, আর কালো জল সেটাকে শুষে নেয়। ভেবে দেখুন, গত ৪০ বছরে আর্কটিক সাগরের বরফ প্রায় ৭৫% কমে গেছে। এটা আসলে চিন্তার বিষয়। আর এই আয়না যত ছোট হচ্ছে, পৃথিবীর নিজেকে ঠান্ডা রাখার ক্ষমতাও তত কমছে, ফলে বরফ আরও দ্রুত গলছে। দ্বিতীয় ইঞ্জিনটা হলো পার্মাফ্রস্ট। হাজার হাজার বছর ধরে জমে থাকা মাটি, যাতে আটকে আছে পুরনো জৈব পদার্থ। সারা পৃথিবীর পার্মাফ্রস্টে যে পরিমাণ কার্বন জমা আছে তা আমাদের এখনকার বায়ুমণ্ডলের প্রায় দ্বিগুণ। এই পার্মাফ্রস্ট যখন গলতে শুরু করে, তখন কার্বন ডাই অক্সাইড আর মিথেনের মতো গ্যাস বেরিয়ে আসে। এর প্রভাব শুধু বায়ুমণ্ডলে নয়, দেখুন পার্মাফ্রস্ট কলার কারণে কিভাবে পুরো এলাকা আর পরিকাঠামো ভেঙে পড়ছে। এই ঘটনাগুলোকেই বলে পজিটিভ ফিডব্যাক লুপ, মানে একটা ঘটনা অন্যটাকে আরও বাড়িয়ে তোলে, যা খুব বিপজ্জনক। এই চক্রটা দেখুন, উষ্ণতা বাড়ার ফলে বরফ গলছে, আর বরফ গলার ফলে উষ্ণতা আরও বাড়ছে। এই চক্রের প্রভাব কিন্তু শুধু মেরু অঞ্চলে আটকে নেই, এর ফল ভোগ করতে হবে পুরো পৃথিবীকে। ভাবুন তো, গ্রিনল্যান্ড আর অ্যান্টার্কটিকার সব বরফ গলে গেলে সমুদ্রের উচ্চতা ১০০ ফুটের বেশি বেড়ে যাবে। এই টেবিলটা দেখুন, তাপমাত্রা সামান্য বাড়লেও কি বিশাল পরিমাণ বাড়তি কার্বন নির্গত হতে পারে ২১০০ সালের মধ্যে। আর পার্মাফ্রস্ট থেকে এই গ্যাস নির্গমন চলবে শত শত বছর ধরে। এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা বিরাট বোঝা। সুতরাং একে থামানোর একটাই উপায়, পৃথিবীকে যতটা সম্ভব ঠান্ডা রাখা, যাতে পার্মাফ্রস্ট জমাট অবস্থাতেই থাকে।